ছেড়ে দাও মা, ছাড়ো মা, আমাকে ছাড়ো। লাগাও, আর ভালো করে লাগাও। আমাকে কেউ বিল লেগে দেখতে আসলে আর উপর পাহাড় বেরিয়ে যায়। তুই কি বলছিস বোন? আমি তো সাজিয়েইনি। চুপ কর, আমার মুখের উপর কথা। এবার যেহেতু তোর লেগে আমার মেয়ের বিয়ে ভেঙে যায় না, অখন তো মুখ পড়ি দেবো। ব্যাগ থেকে পড়ি তো অন্য মাটাকে খেয়েছে, এখন আমাদের পিছনে লেগেছে। খালামা খালামা, বাজার করা হয়ে গেছে, এলেন বাকি টাকা। এই যা, টনির সাথে কি ফলগুলো কাটগা। আচ্ছা রে, মুখ ধুইছি, কপালে কষ্ট আছে। হ্যাঁ চ মা, হ্যাঁ তোকে সাজিয়ে দিই কি। কাঁদেন না, আপনি এবারের বড় মেয়ে হওয়ার পরেও আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখি আমারই কষ্ট হয়। আজ যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এইভাবে কষ্ট দিতে পারতুক না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমাকে আমি কাঁদতে বলিনি। এই সালমা, মানুষ চলে এসেছে, তাড়াতাড়ি ফলগুলো রেডি করলে আয়। হ্যাঁ আসছি মা। চাকরি ভাই বছর খানিক হইলো, আর আব্বা পাটের ব্যবসা করে, ওইগুলো দেখাশোনা করতো। হো, আপনাদের বাড়ি রংপুরের বাজারে? হ্যাঁ না ভিতর পানে? না না, একবারে বাজারে, ওই যে আর এম নার্সিং হোমটা আছে না, ওর পাশেই। ও হ্যাঁ, লেন ভাই, চা খেলেন? আব্বা, মেয়ে যৌতুক আছে, ও মেয়ে আমার পছন্দ না। এখন বকিস নি, চুপ কর। দাঁড়ান দাঁড়ান, আমি তুলে দিছি। সরি সরি সরি, চলছে নাকি? না না, ঠিক আছে। আব্বা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বিয়ে করবে বলে বিয়ে দেবো নাকি? একটা মেয়েকে দেখতে আর একটা মেয়ের দিকে নজর, আমরা তো চরিত্রই ভালো না। বেরেন বাড়ি থেকে। এই বাবু, চ। দিল্লি তো আমার মেয়ের বিয়েটা ভাঙি। বিশ্বাস করেন মা, আমার কোনো দোষ নাই। আমি শুধু চাবিটা তুলতে গেছিল। চাবি তুলতে গেছিলি? না, আর সেরকম ছেলে আছে? ছেলে থাকবে না কেন? ওর থেকে কত ভালো ছেলে আছে। সমস্যা তো হয়েছে আপনার সৎ মেয়ের লেগে। পাতে অনেক লোকের বিয়ে ভেঙে দিছে, বলছে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে। তাকে না আপনাকে বড় মেয়েটার বিয়ে দেন। ওর বিয়ে দেবো কি করে? ও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে? আরে বুঝতে পারলেন না ভাবি, ভাইরে বিয়ে দেওয়ার কথা বলছে নাকি? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিড়া দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতে কাজ করবে, দুবেলা দুটো দুজনকে খেতে দেবেন, তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলনি। এই টনি, ছাদের উপর থেকে নেমে আয়। আসছি খালামা। এলো ভাই, পান খাও, আজকে ওদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ধানগুলো গোছানো হলো? হ্যাঁ খালামা, হয়ে গেছে, আর 2 বস্তা মতন হবে। ঠিক আছে, ও পরে করিস। যা পাঞ্জাবি পরে আইগা। কেন খালামা? আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আপনার মেয়ের সাথে? চুপ! আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। ঠিক আছে খালাম্মা, আমি রেডি হয়ে আসছি।
খাবারটা খেয়ে নাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। খেয়ে শুই পড়ো। ভয় পেও না, আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। হ্যাঁ, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। হ্যাঁ, বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, হ্যাঁ যতই কাজ থাক এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না না মা, অতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারেই চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200-এরও বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, কেউ স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত গুলো আছে, কাকে কি বলি সম্মান দেয় সেটাই জানে না। ওষুধটা খেয়ে কম হলো? হ্যাঁ, একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করিলে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকের ও বাড়িতে কাজে যেতে হবে না। না না, ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কেন আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? যা সাইকেলটা বের করো গা, অত অসুবিধা হবে না। ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে।